বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও জাতীয় নাগরিক পার্টির নেতা মোহাম্মদ সার্জিস আলম গত রাতে তার ফেসবুক পোস্টে এক চাঞ্চল্যকর ঘোষণা দেন। তিনি লেখেন, কেন্দ্রীয় কমিটি ব্যতীত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সারা দেশের সকল কমিটি বিলুপ্ত করা হয়েছে। তিনি আরও বলেন, কোনো অফিসে, বাসায় কিংবা প্রতিষ্ঠানে কেউ যদি সমন্বয়ক পরিচয় দিয়ে চাঁদাবাজি, তদবির বা মামলা বাণিজ্যের চেষ্টা করে, তবে সঙ্গে সঙ্গে তাকে পুলিশে ধরিয়ে দিন। এই ঘোষণার পর সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকে এই সিদ্ধান্তকে স্বাগত জানালেও কেউ কেউ কটাক্ষ করে বলছে, তাহলে এতদিন যেসব সমন্বয়ক ছিল তাদের কোনো মূল্যই ছিল না। প্রসঙ্গত, গত এক বছরে সমন্বয়ক পরিচয়ে একাধিক অভিযোগ উঠেছে চাঁদাবাজির। সাম্প্রতিক একটি ঘটনায় একজন সাবেক এমপির বাড়িতে গিয়ে তার স্বামীকে ব্ল্যাকমেইল করে 50 লাখ টাকা ও স্বর্ণালংকার দাবি করা হয়। অভিযোগে বলা হয়, অভিযুক্তরা নিজেদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয় দেয়। এদের মধ্যে একজন 10 লাখ টাকার বেশি আদায়ও করে নেয়। পরে পুলিশের হাতে তিনি গ্রেপ্তার হন। এখন প্রশ্ন উঠছে, এই সিদ্ধান্তে কি সংগঠনটি স্বচ্ছতার পথে এগুচ্ছে, নাকি আগের ভুল ঢাকতে নতুন নাটক? আপনার মতামত কি? এই সিদ্ধান্ত কতটা সঠিক, কতটা ভুল, কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এমন আরও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।